বার্মার রণাঙ্গনের সরাসরি নিশানায় থাকার কারণে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স তাদের অন্যতম প্রধান আক্রমণাত্মক ঘাঁটিটি স্থাপন করে কক্সবাজারে। এই এয়ারফিল্ডটি ছিল একেবারে ফ্রন্ট লাইনে। এখান থেকে ব্রিটিশদের 6 নম্বর এবং 8 নম্বর স্কোয়াড্রনের মতো বিখ্যাত ফাইটার ইউনিটগুলো সরাসরি উড্ডয়ন করে বার্মায় জাপানি সেনাদের ওপর আক্রমণ চালাতো। আজকের পর্যটনের এই প্রাণকেন্দ্রটি ছিল সেদিন যুদ্ধের এক উত্তপ্ত মঞ্চ। যুদ্ধের এই নেটওয়ার্ক ঢাকা কিংবা চট্টগ্রামের দিকেই সীমাবদ্ধ ছিল না। দেশের আরেক প্রান্ত যশোরেও ব্রিটিশ সরকার রয়্যাল এয়ারফোর্সের জন্য নির্মাণ করে একটি সুপরিসর বিমান ঘাঁটি। এটি 1945 সাল নাগাদ পুরোদমে চালু হয়। এই ঘাঁটিটি মূলত রক্ষণাবেক্ষণ এবং সাপ্লাই হাব হিসেবে ব্যবহৃত হতো। আজকের যশোর বিমানবন্দরটি সেই সামরিক কাঠামোর উপরেই দাঁড়িয়ে আছে। এই রণাঙ্গনে ব্রিটিশদের অন্যতম সহযোগী ছিল আমেরিকানরা, আর আমেরিকানদের অন্যতম প্রধান ঘাঁটিটি ছিল ফেনীতে। ফেনী এয়ারফিল্ড ছিল মার্কিন 10ম বিমান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখান থেকে উড়ে যেত বিখ্যাত সব বোমারু বিমান।